মাননীয় সংসদ সদস্যর আপত্তির প্রেক্ষিতে আমার বিবৃতি। স্থানীয় সরকারের 5টি স্তরের মধ্যে জেলা পরিষদ অন্যতম। গণপতি বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জেলা পরিষদ আইন 2000 সনের 19 নম্বর আইন প্রণীত হয়, যা 26শে জুলাই 2000 হতে কার্যকর রয়েছে। গত 5ই আগস্ট জুলাই আগস্টে রক্তক্ষয়ী বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তিত প্রেক্ষাপটে বিভিন্ন জেলা পরিষদের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত, পলাতক, আত্মগোপনে থাকায় জেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের জন্য প্রদেয় সেবাসমূহ স্থবির হয়ে পড়ে। সংসদ ভেঙে যাওয়া অবস্থায় জেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম নাগরিক সেবাসমূহ অব্যাহত রাখার স্বার্থে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 অধ্যাদেশ নাম্বার 2 সাল 2024-এর গেজেট জারি করা হয়। অধ্যাদেশ জারির ক্ষেত্রে মন্ত্রিসভা বৈঠকের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন গ্রহণ করা হয় এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে উক্ত বিলে ভ্যাটিং গ্রহণ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত ও জারিকৃত উক্ত অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক জেলা পরিষদ সংশোধন আইন 2026 শীর্ষক খসড়া বিল প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে ভ্যাটিং গ্রহণ করা হয় এবং অর্থ বিভাগের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ সুপারিশ গ্রহণ করা হয়। বর্ণিত উদ্দেশ্য ও কারণে জেলা পরিষদ সংশোধন আইন 2026 শীর্ষক বিলটি মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করা হয়েছে। তাই বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক আইনে পরিণত করার লক্ষ্যে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।